ঢাকার একটি জুয়েলার্সের দোকানের কর্মচারী মহিউদ্দিন গত ২৬ এপ্রিল ৭০ লাখ টাকা ব্যাগে নিয়ে তাঁতিবাজারের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেয়। বিকেল ৪টা ৫০ ইসলামপুরের নারায়ণ লেনের প্রবেশ করার মুখে পৌঁছামাত্রই এক ব্যক্তি তাকে হঠাৎ ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া ব্যক্তি উল্টো অভিযোগ করে তাকে বলেন, এই ধাক্কা দিলি কেন? তখন মহিউদ্দিন সরি বলে ক্ষমা চেয়ে চলে যেতে চাইলে আশপাশে ওত পেতে থাকা আরও ৭-৮ জন তাকে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে প্রচণ্ড কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে তার চোখে আঙুল দিয়ে গুল লাগিয়ে দেয় তারা। এরপর তার সাথে থাকা টাকার ব্যাগটি টেনে হেঁচড়ে নিয়ে পালিয়ে যায় তারা। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এই টাকা ভর্তি ভিকটিম উনি পরিস্থিতি বুঝতে পেরে সরি বলে চলতে যাওয়া শুরু করার সাথে সাথেই আরও ৭-৮ জন এসে তাকে এলোপাথারি কিল ঘুষি দিয়ে রক্তাক্ত করে একটা পর্যায়ে তার চোখে আঙ্গুল দেয় এবং চোখের ভিতরে কিছু গুল ঢুকিয়ে দিয়ে তার ব্যাগটা টানাটানি করে ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনার পর জুয়েলার্সের মালিক আকিদুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি ডাকাতির মামলা দায়ের হয়। আশপাশের শত শত সিসি ক্যামেরা বিশ্লেষণ ও ডিভাইস এভিডেন্স কালেকশন করে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও ছায়া তদন্ত শুরু করে। ডিবি পুলিশের তদন্তে এই ডাকাতির মামলার পরিকল্পনাকারীদের পরিচয় শনাক্ত হয়। শনাক্তকৃত আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে গত ২৫ তারিখ দিন ও রাতে ডিবি লালবাগ চট্টগ্রাম বিভাগ এবং খুলনায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। আমরা অভিযান চালিয়েছি, চট্টগ্রামে আমরা অভিযান চালিয়েছি, খুলনাতে এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা ৩ জন ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছি। একজনের নাম বাইল্লা খোকন, সে পুরাতন ঢাকায় ব্যবসা করতে একটা সময় এর অলিগুলি সবগুলো জানে। ডিবি জানায় এই ডাকাতির ঘটনার মূল মাস্টার মাইন্ড হলো বাইল্লা খোকন। তিনি পুরাতন ঢাকায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে এলাকায় কোনো ব্যবসায়ী কিভাবে টাকা লেনদেন করে এই সম্পর্কে ভালো করে জানতেন তিনি। খুলনা, বরিশাল, চাঁদপুর ও ময়মনসিংহ এলাকা থেকে ডাকাতদের ঢাকায় এনে টার্গেটকৃত ব্যক্তিকে রক্তাক্ত করে এরপর চোখে গুল লাগিয়ে ডাকাতি করতেন তারা। ইতোপূর্বে কখন, কোথায়, কিভাবে আরও ডাকাতি ছিনতাই করেছে সেই সম্পর্কে আমরা বিস্তর তথ্য পেয়েছি। আমরা বোধ করি এই ডাকাতদেরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে ব্যবসায়ীরাও সতর্ক হবেন এবং অন্য ডাকাতরাও ভয় পাবেন। ডাকাতির কাজে নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য তারা কম দামের বাটন ফোনে নিবন্ধনহীন সিম লাগিয়ে যোগাযোগ করেন। ঘটনার পরে মোবাইল এবং সিম ভেঙে নদীতে ফেলে দেয় ডাকাতরা। তাদের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি। জনি রায়হান, কালবেলা।